হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমের দিনে শরীর ঠান্ডা রাখে সেই রকম খাবার খেতে আমরা সবাই খুব ভালোবাসি। সেই জন্য আজকের রেসিপি মৌরি পটল। তার জন্য নিয়েছি কিছু পটল, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, 1 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি মৌরি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো পটলগুলোর উপর, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে পটলগুলোর উপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদগুলো যাতে ডলা না পাকিয়ে থাকে সেটা দেখে নিতে হবে। একটা ননস্টিক কড়াইতে 2 চামচ মৌরি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, হালকা করে ভেজে এটাকে রোস্ট করে নিতে হবে। খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই। এটা ভাজা হয়ে এসেছে, রোস্ট করে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে পটলগুলো ভেজে দিতে হবে। অনেকে পটলের গায়ে নুন হলুদ না মিশিয়ে ডাইরেক্ট কড়াইতে নুন হলুদ দিয়ে পটলগুলো ছেড়ে দেয়। সেটা করলে কি হয়, পটলের টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি হাতেই লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো ভালোভাবে একটু ব্রাউন কালারের সাথে একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর একটা সাইড ভাজা হয়ে গেলে পটলগুলো উল্টে আরেকটা সাইড ভেজে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব কম উপকরণ দিয়েই রেসিপিটি বানানো যায়। আরও একবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। দু মিনিট পর হালকা করে নাড়িয়ে পটলগুলো তুলে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এসেছে। পটলগুলো খুব কড়া করে ভাজিনি, হালকা ব্রাউন করে নরম করে নিয়েছি পটলগুলোকে। এবারে আলুগুলোকে ভেজে নিতে হবে। অল্প নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন লবণটা দেবো না, লবণটা দিলে আলু থেকে জল ছাড়তে পারে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আলুগুলোকে এইভাবে ভেজে সিদ্ধ করে নিতে হবে 80% মতো। এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আলুগুলো রেডি হয়ে এসেছে, তুলে নেবো। এবারে যে তেলটা এক্সট্রা ছিল ওই তেলেই রান্না করে নেব। 1 চামচ গুঁড়ো করে রাখা মৌরি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিলাম। সুন্দর কালার আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো,
হাতের কাছে না থাকলে আপনারা এটা এগিয়ে দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির টেস্টটা অন্যরকম আসে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, মানে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে তরকারিটা তিতো হয়ে যেতে পারে। চিনিটা আপনারা পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে 1 মিনিট মতো এইভাবে কষে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। 1 মিনিট পর গ্যাসটা লো ফ্লেমে রেখে 1 কাপ দুধ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমেই রাখতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে, বা এখানে কোনো ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলেও দুধটা কেটে যেতে পারে। ঠান্ডা লাগার জন্য আমার ভয়েসটা ঠিকঠাক আসছে না, একটু সমস্যা হচ্ছে। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে এলেই আলু আর পটলগুলো দিয়ে দেবো। সবজিগুলো যেহেতু ভেজে সিদ্ধ করা রয়েছে, সেই জন্য বেশি জল দিচ্ছি না, 1/2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে যাতে খুব ভালোভাবে মশলা যেতে পারে, সেই জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটি কিন্তু এখনো শেষ হয়নি, আরও একটি মশলা রেডি করতে হবে। একটা সসপ্যানে গরম হয়ে এলে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। গুঁড়ো করে রাখা মৌরি 1/2 চামচ দিয়ে দিলাম। এটা না করলে মৌরি পটল রেসিপিটা অসম্পূর্ণ থেকে যায়। 5 মিনিট পর রেডি হয়ে এসেছে। মশলাটা এবার এর উপর দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে ঘি ভাজা মৌরির জন্য। মৌরি পটল রেডি হয়ে এসেছে। গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করছি। এই গরমের দিনে আপনারা বাড়িতে এই রেসিপিটি বানাতে পারেন। পটলও ঠান্ডা আর মৌরিও ঠান্ডা, তাই শরীরকে খুব ঠান্ডা রাখবে এই রেসিপি, আর খেতেও খুবই সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।